রোদ বা গরমে কোনো পুলিশ সদস্য অসুস্থ হলে সেবা দেওয়ার জন্য পুলিশ হাসপাতাল সার্বক্ষণিক প্রস্তুত রাখা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ হাবিবুর রহমান। মঙ্গলবার ডিএমপির মিডিয়া সেন্টারে সাংবাদিকদের এই কথা বলেন তিনি। ডিএমপি কমিশনার বলেন, চলমান তাপপ্রবাহে ডিএমপির পক্ষ থেকে 50টি থানা এলাকার বিভিন্ন স্থানে নিরাপদ খাবার পানির ব্যবস্থা করা হয়েছে। ডিএমপি কমিশনার বলেন, ট্রাফিক পুলিশের সদস্যরা সবসময় রাস্তায় থেকে কাজ করেন। রাস্তার ট্রাফিক শৃঙ্খলা নিয়ন্ত্রণের জন্য প্রচণ্ড রোদ বা বৃষ্টি সবকিছু উপেক্ষা করে তাদেরকে কাজ করতে হয়। দেশে প্রচণ্ড দাবদাহের শুরু হয়েছে কয়েকদিন আগে। আমরা জানি যে ট্রাফিক পুলিশের সদস্যরা সবসময় রাস্তায় থেকে কাজ করে। প্রচণ্ড রোদ এবং বৃষ্টি সবসময় তাদেরকে কাজ করতে হয় রাস্তার ট্রাফিক শৃঙ্খলা নিয়ন্ত্রণের জন্য। সেখানে তাদের বিশ্রাম নেওয়ারও কোনো সুযোগ থাকে না। এই অবস্থায় এই দাবদাহের সময় তৃষ্ণার্ত হয়ে যাওয়ার, পিপাসার্ত হয়ে যাওয়ার প্রবণতা থাকে এবং সেটি হয়। আমরা ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে এবং আমাদের ইন্সপেক্টর জেনারেল মহোদয় পুলিশ হেডকোয়ার্টার্সের পক্ষ থেকেও ট্রাফিক পুলিশদের খাবার পানি, স্যালাইন, গ্লুকোজ, লেবুর শরবত, তারপরে এই সংক্রান্ত আরও যা কিছু প্রয়োজন হয় সেগুলো দেওয়ার ব্যবস্থা করেছেন। তাপদাহের কারণে ট্রাফিক পুলিশ সদস্যদের ইউনিফর্ম পরিবর্তন করার কোনো চিন্তা আছে কিনা জানতে চাইলে হাবিবুর রহমান বলেন, এখন পর্যন্ত এমন কোনো চিন্তা নেই। আমাদের জানি যে আমাদের যে নির্দিষ্ট পোশাক রয়েছে সেই পোশাকের বাইরে গিয়ে অন্য কিছু বিকল্প ব্যবস্থার চিন্তাভাবনা এখনও আমরা করছি না। তবে আমাদের যে ছাতাটি থাকে সেটি যে সাদা ছাতা, এটি আমাদের দেওয়ার নিয়ম রয়েছে, কারণ কালো ছাতায় হিট অ্যাবজর্ব করে এবং সাদা ছাতা যেটি থাকে সাদা রং যে গরমকে কমিয়ে রাখে, সেই কারণে আমরা সাদা ছাতা দিয়ে থাকি।